আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে খুবই সহজে এবং তাড়াতাড়ি খুবই সুস্বাদু একটি পোলাও রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। রান্নার শুরুতে আমি তেল গরম করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম 2টি তেজপাতা, 3টি এলাচ এবং দারচিনি। তার সাথে দিয়েছি অল্প পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব। এটা বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে পোলার কালারটা নষ্ট হয়ে যেতে পারে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা স্মেলটা যাওয়া পর্যন্ত এটা ভেজে নিতে হবে। আদা রসুন বাটার কাঁচা স্মেল চলে গেছে। এখন আমি ধুয়ে রাখা পোলাও চাল দিয়ে দিলাম। এইখানে প্রায় 4 কাপ পরিমাণের পোলাও চাল আছে, অর্থাৎ 1 কেজি সম পরিমাণের চাল নিয়েছি আমি। পোলাও চালটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। পোলাও চাল যতটুকু নেওয়া হয় তার ডাবল পানি দিয়ে সেদ্ধ করতে হয়। যেহেতু আমি এখানে 4 কাপ চাল নিয়েছি, সেই অনুযায়ী এর ডাবল 8 কাপ পানি হয়। কিন্তু পারফেক্ট এবং ঝরঝরে পোলাওয়ের জন্য ডাবল থেকে একটু কম পানি দিলে খুবই সুন্দর রেজাল্ট আসে। সেই হিসাব অনুযায়ী আমি এখানে 8 কাপ থেকে একটু কম 7 কাপ লিকুইড ব্যবহার করেছি। এই 7 কাপের মধ্যে 1 কাপ ইউজ করেছি দুধ এবং 6 কাপ গরম পানি। আপনারা যেটুকু চালের পোলাও রান্না করবেন তার ডাবল থেকে 1 কাপ কমিয়ে ব্যবহার করে দেখবেন, খুবই ভালো একটা রেজাল্ট আসে। এখন এটা আমি ঢেকে দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য রান্না হতে দিব। মাঝে ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে পারেন। প্রায় 20 মিনিট পরে দেখতে পাচ্ছেন আমার পোলাওটা একদম পারফেক্টলি রান্না হয়ে গেছে। এটা খুবই সুন্দর এবং ঝরঝরে হয়েছে। আশা করি ভিডিওতে দেখে বুঝতে পারছেন। এই পর্যায়ে আমি এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে এটা নেড়ে দিয়ে ঘিটা মিশিয়ে নিলাম। এই সুস্বাদু এবং দারুণ পোলাওটা রান্না করতে কিন্তু একদমই বেশি সময় প্রয়োজন হয় না। দেখতেই পেলেন আমি খুবই অল্প সময়ে রান্না করে ফেললাম। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন এবং যদি কোনো কোয়েরিজ থেকে থাকে তাও আমাকে জানাতে পারেন। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন এবং খুবই ধন্যবাদ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য।